ভেবে দেখেছেন? ভাবুন, একটু একটু ভাবুন এখানে বসে, যে কবর যেদিন চলে যাব, মাটি দিয়ে চলে আসবে, উপরে থাকবে কি? বাঁশ, কেউ থাকবে না। কবরবাসী কি বলে জানেন? যখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তার আত্মা বলে যে এতগুলো মানুষ আমার সাথে যাচ্ছে। তারপরে যখন কবরে যখন নামানো হয়, তখন সে কবরের আত্মাটা বলে এ সব স্বার্থপর, সব স্বার্থপর, কেউ আমার সাথে গেল না। এই মাথার দিকে যে লোকটা আছে ওইটাই আমার সাথে যাবে, আর পায়ের দিকে যেটা নেমেছে ওই দুজনেই যাবে। পায়ের দিকের লোকটা যখন উঠে যায়, আত্মা তখন বলে এও স্বার্থপর, এও উঠে গেল। এই মাথার দিকের লোকটা মনে হয় আমার সাথে থাকবে। মাথার দিকের লোকটা যখন উঠে যায়, তখন আত্মা তখন হাই হাই করে, কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল টাকা পয়সা, কোথায় আমার অহংকার, কোথায় কি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোথায় চলে গেল, সব শেষ। তখন এই চাপা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর খবর শুরু হয়ে গেল। এজন্য কবর বলে আমি এমন একটা ঘর, দরজা জানালা ছাড়া ঘর, সুতরাং দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি। 2 নাম্বার, কবর বলে আমি এমন একটা ঘর, আমার কাছে সাপ বিছে পোকা মাকড় পাবি, অন্য কিছু পাবি না। তবে উপরে যখন থাকবি, পৃথিবীতে যখন থাকবি, সাপ পোকা মাকড় গুলো মেরে আসবি। তার মানে পাপ কাজগুলো করবি না, পাপ কাজগুলো না করে ভালো কাজগুলো করে আসবি। তাহলে আমার এখানে এলে সাপ পোকা মাকড় আর থাকবে না, জনমের মতো চলে যাবে। 3 নাম্বার, কবর বলে আমি এমন একটা ঘর, আমি কাউকে চিনি না, কোন পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, বক্তা সাহেব, কাউকে চিনি না, আমি চিনি ওর আমলটা। কি বললো? আমলটা। 4 নাম্বার, কবর এমন একটা ঘর, কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয়। বন্ধু, এই পৃথিবীতে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করো না, কাউকে তাচ্ছিল্য করবে না, খবরদার নয় বাবা। কিসের অহংকার? কাউকে তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন, এতগুলো মানুষ বসে আছে, এমনও জ্ঞান আপনাদের কাছে আছে, আমার কাছে নেই, হতে পারে না? এমনও জ্ঞান আমার কাছে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে তাচ্ছিল্য করবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলছেন, কোথায় আছে কোরআনের আয়াতটা? 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, এই 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। মনে রাখবেন, অহংকার জীবনে করবেন না বাপ, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক শেষ করে দিতে পারে। সেজন্য আপনাদেরকে কথাগুলো বললাম। চলো তাহলে আজকের আমাদের দ্বিতীয় আর তৃতীয় আয়াতে কি বলল আল্লাহ? আল্লাহ কোন জিনিসকে অপছন্দ করেন? আল্লাহ ওই জিনিসকে অপছন্দ করেন বলে যেটা করে না। এবার আল্লাহ ভালোবাসে কাদের? ভালোবাসে কাদের? শুনে নিন কাদের ভালোবাসে। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু মানে ভালোবাসেন, আল্লাযীনা আমানু, আল্লাযীনা তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটাকে দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। এখানে শহীদের সংজ্ঞা, শহীদ কাকে বলে এই আয়াতের হচ্ছে, শহীদ কাকে বলে এই আয়াতের মাধ্যমে জানা গেল।
যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে খবরদার কোনোদিন মৃত বলবেন না। কোরআন বলছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পবিত্র কোরআন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরা বাকারা আল্লাহ পাক বলছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন কি, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। আবার বলছি, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতেও পারো না। এখন তারা কবরে কি খায়? কোরআন জানিয়ে দিচ্ছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইউরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শহীদানদের লাশ মাটি খেতে পারে না, শহীদানদের লাশ মাটিতে টাটকা থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সাহাবীর নাম হলো আমর জামুহ। কি বললাম? আমর জামুহ সাহাবীর নাম। তো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন কি জানেন? হ্যালো, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন কি জানেন? প্রচুর টাকার মালিক ছিল। উনি নবীজির কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন সেই জায়গায় টাকা পয়সা ব্যয় করব। উনি বলে বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা কোথায় খরচা করবে? আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও, নবী তুমি বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি বলে দাও নবী টাকা পয়সা সবথেকে বেশি খরচা করবে কোন জায়গায়? উত্তম খরচা কোথায় হবে জানেন? বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত টাকা ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, বাপের পিছনে পয়সা ব্যয় করবেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করবেন। আল্লাহর কোরআন বলছে বাম্মার পিছনে পয়সা ব্যয় করো। আর আমরা কি করেছি? বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় না করে অন্যের পিছনে পয়সা ব্যয় করতে ব্যস্ত থাকি। শ্বশুর শাশুড়ির পিছনে খুব বেশি পয়সা ব্যয় করি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করতে চাই না। বাম্মার পিছনে পয়সা ব্যয় করলে আমার যেন এই তিনটে খুব খতরনাক। যার জীবনে একবার আসবে তার লাইফটাই শেষ করে দেবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি গো বাপ, কোরআনে আছে এই তিনটে জিনিস মানুষকে শেষ করে দেয়, হয় ধন সম্পদ, নইলে মদ, নইলে মেয়ে। ব্যাস, এই তিনটি খুব খতরনাক, খুব খতরনাক। এর ব্যাখ্যা যদি করি না কল্পনা করতে পারবেন না বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। আরেকটু দূরে নবী দেখলেন, জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। আরেকটু দূরে নবী লক্ষ্য করে দেখছেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের জীবগুলো টেনে ধরে, এই জীবগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল ওরা কারা যাদের জীবগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। হে আল্লাহর নবী এরা আপনার উম্মত। আল্লাহর নবী বললেন আমার উম্মত, আমার উম্মত পৃথিবীতে কি এমন কাজ করেছিল
এই জাহান্নামায় ফেলে ফেরেশতারা জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আচ্ছা, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল জানতে পারি ভাই? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা? আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত? নবী বললেন, না, জানি না। জিবরাইল বলছেন, নবী শোনেন, আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা। কি বলল? সকলে নয়, কিছু। কি বলল? কিছু আলেম আর বক্তা। এবার বুঝতে পারছেন কি ওয়াজ করা কি কঠিন কাজ? বলে এদের অপরাধটা কি? বলছে এরা লোককে বলে বলে বেড়াতো, যাই তাই বলতো, লোককে না বুঝে না শুনে না করে যাই তাই কথা বলতো, লোককে ভালো কাজের আদেশ করতো, আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, লোককে বলতো রোজা রাখো, কিন্তু বাস্তবে ওরা নিজেরাই রোজা রাখতো না, নামাজ পড়তো না। এরা লোককে বলতো, নিজেরা করতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত আলেমার বক্তাদেরকে জাহান্নামায় ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। বাপেরা, আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করছি, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাপেরা, কিয়ামতের মাঠে সেই দিন মাঠে খেলা হবে। খেলাটা সেই মাঠে হবে যে মাঠে কেউ কারোর থাকবে না। ঠিক না বেটি? কোরআন বলছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। সেই দিন কোনো বন্ধু থাকবে না, কেউ কারো থাকবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। পবিত্র কোরআনে 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বললেন, হে মানব জাতি, সেই দিনের ভয় করো যেদিন কেউ কারোর হবে না। বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ছেলে তার বাপের উপকার করতে পারবে না। ওরে দুনিয়ার ধোঁকা তাকে শেষ করে দেবে। সেই দিনের ভয় তুমি করো। আরো কোরআনে অন্য একটা আয়াতে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনের ভয় তোমরা করো যেদিন স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, বাপ তার বেটা থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে। শুধু তাই নয়, বন্ধু থেকে পৃথক হয়ে যাবে। যুবক যুবতীরা শুনে নাও, বন্ধুত্ব করো, অনেক বন্ধু করো। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে? একটাই বন্ধু কিয়ামতের মাঠে তোমার পরিচয় দেবে, একটাই বন্ধু কিয়ামতের মাঠে তোমাকে ভালোবাসবে। সেটা কে? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সূরা যুকরুফের মধ্যে বলা হয় কি কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধু শত্রু হবে, একটাই বন্ধু তার আপন হবে। আল্লাহর রাস্তায় যদি ভালোবাসবে কাউকে, আল্লাহর স্বার্থে ভালোবাসবে। আর মুত্তাকি বন্ধু ছাড়া সব বন্ধু শত্রু হয়ে যাবে। আমার বাপেরা, সেই দিনের ভয় করো। তাই আল্লাহর কোরআন বলছে, ওগুলি কেন বলো তোমরা যেগুলি তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত তোমরা লোককে বলে বলে বেড়াও। মা লা তাফআলুন, নিজেরা করো না। খবরদার নয়, যেটা করবেন সেটা বলার চেষ্টা করবেন। একটা কথা আপনারা শুনেছেন, এক মিনিট, একটা কথা আপনারা শুনেছেন যে আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে এসেছিল। এসে বলেছিল, হে নবী, আমার এই বাচ্চাটা মিষ্টি খেতে ভালোবাসে। নবীজি 1 সপ্তাহ পরে বাচ্চাটিকে আসতে বলল। এসে তারপরে নবীজি বললেন, তুমি মিষ্টি কম খেও, আর মিষ্টি কম খেও, তোমার মা গরিব মানুষ, কোথায় মিষ্টি পাবে? তখন কিছু ব্যক্তি বলেছিলেন যে, হে নবী, এই কথাটা তো সেই দিনই বলে দিতে পারতেন। নবী বললেন, দেখো, আমি নিজেই তো মিষ্টি খেতে ভালোবাসি, আমি এই 1 সপ্তাহ একটু মিষ্টি কম খেয়ে বাচ্চাটাকে নিষেধ করলাম।
কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আমার বাপেরা, আমরা অনেক সময় কি করি, নিজে আমল করি না, লোককে খালি বলে বলে বেড়াই, নিজে কিচ্ছু করি না, লোককে খালি ডায়লগ দিতে পারি ভালো ভালো। ও বাবা, ওই ডায়লগে কোনো কাজ হবে না। আগে কাজে করো, তারপরে বলো। বলাটা কম করো, করাটা বেশি করো, আমলটা বেশি করো। ছোট্ট একটা কথা বলি, আমরা কবরে প্রত্যেকেই যেতে হবে, ঠিক না বেটি? কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা কবর বলে। আমি বারে বারে এই কথাটা বলি সব জায়গাতে, কেন জানেন? যাতে করে মানুষের একটু কবরের আযাবের ভয় হয়। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, এই পৃথিবীর মানুষেরা শোন, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নে। আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। তো উপরের পৃথিবীর ঘরে দরজা থাকে, জানালা থাকে, ভেন্টিলেটর থাকে। ভেন্টিলেটর বলতে নাকি ছোট মতো উপরে ভেন্টিলেটর থাকে। আমার কাছে কিছুই নেই। আমার কাছে তুই শুয়ে থাকবি, তাকাবি, বাঁশ আর বাঁশ, ঠিক না বেটি? এতগুলো মানুষ আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি। পার্থক্য কতটুকু জানেন? উপর আর নিচে। কি বললাম? বলুন বলুন। উপর আর নিচে। আজকে আপনারা প্লাস্টিকের উপরে বসে আছে, কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য, এইটুকুই পার্থক্য। এখানে বসে ভাবুন একটু, আজকে উপরে বসে আছেন, কালকে মারা গেলে নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য। নিচেই চলে যাবে। নিচেই গিয়ে কি হবে তখন আপনি আফসোস করবেন। তো এই জন্য কবর বলছে, আমি এমন একটা ঘর। আর আমাদের একটাই নাম। এখন তো অনেক কিছু নাম আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না একটু। প্রত্যেকের আলাদা নাম, হাফেজ সাহেব, মহাসাহেব, মুফতি সাহেব, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, আব্দুল গফুর, আব্দুল্লাহ ইত্যাদি ইত্যাদি। কিন্তু মারা যাওয়ার পর একটাই নাম, একটাই নাম। কি বলুন তো? লাশ। কি বললাম? কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। বুঝতে পারেনি কথাটা না? আগে চলে গেছে বাঁশ, তার মানে তোমাকে চাপা দেওয়ার জন্য বাঁশ আগে চলে গেছে, তারপর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি বুঝলে?